গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইনরুশাস শর্টস অ্যান্ড ব্লগস। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি একটা ষষ্ঠীর মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো পুজো তো চলেই এসছে, তোমরা সকলেই সেটা জানো। তো ভাবলাম যে আজকে ষষ্ঠীর লুকটা শেয়ার করি, একদম ইজিভাবে তোমাদেরকে দেখাবো যেন তোমরাও মানে ষষ্ঠীতে অলমোস্ট সবাই বেরোবে, কে না বেরোয় পুজোর সময়, প্রত্যেকেই আমরা বেরোই। তো তোমাদের জন্যই কিন্তু একটা টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা। তো চলো, একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের জন্যই তো ভিডিও বানানো, তো তোমরা না দেখলে আমি কার জন্যই বা বানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো মেকআপ শুরু করার আগে মেক শিওর কি তোমরা যেন ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নাও অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন টাইপ। তোমাদেরকে আমি সবসময় এই কথাটা বলে এসেছি। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু এন ভাইভের এই প্রাইমারটা ইউজ করে নিয়েছি, তো তোমরা ইউজ করে নেবে। ফার্স্ট স্টেপে কিন্তু প্রাইমারটা আমি ইউজ করেই নিয়েছি ভালোভাবে। তো আমি একদম ডিরেক্ট তোমাদেরকে ফাউন্ডেশন দিয়েই শুরু করছি। তো ফাউন্ডেশন ষষ্ঠীতে আমি মানে ষষ্ঠীর লুকটা একটু লাইট থাকবে কম্পেয়ার টু অষ্টমী নবমী। তো ওই জন্য আমি এখানে ফাউন্ডেশন না ইউজ করে এখানে আমি একটা ল্যাকমি সিসি ক্রিম ইউজ করব। ফাউন্ডেশনের থেকে সিসি ক্রিমগুলো একটু লাইট ওয়েট হয়, তো ওই জন্য আমি সিসি ক্রিমটা ইউজ করে নেব। তো চলো ফেসে অ্যাপ্লাই করে নিই। তো চলো, আমার ফাউন্ডেশন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার নেক্সট যে স্টেপ থাকবে সেটা কিন্তু অবশ্যই একটা কনসিলার। সো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় কিন্তু একটা সুইস বিউটির কনসিলার আমি ইউজ করি। তোমরা যেটা যে কোনো ব্র্যান্ডের কনসিলার ইউজ করতে পারো। আমি সিসি ক্রিমটা বেসিক্যালি ইউজ করি। ফার্স্ট অফ অল, এটা তো একটা লাইট ওয়েট হয় ফাউন্ডেশনের তুলনায় কম্পেয়ার টু ফাউন্ডেশন। আর নেক্সট, এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয়, তো কোনো অসুবিধাই নেই। আমার যেখানে যেখানে কনসিলার লাগতো আমি ইউজ করে নিয়েছি, মানে অ্যাপ্লাই করে নিয়েছি, সরি। এবার আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ইউজিং আ ড্যাম্প বিউটি ব্লেন্ডার। তো কনসিলারটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত ভালোভাবে সুন্দরভাবে ফেসে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের আই মেকআপ। ষষ্ঠীর লুক একটু লাইট রাখবো, অত্যাধিক হেভি রাখবো না। কেন, তোমরা জানো কি অষ্টমী সপ্তমী এইসব লুক মানে আস্তে আস্তে আমরা হেভি মেকআপ করি, প্রথম দিনই আমরা বিশাল হেভি মেকআপ করে বেরাই না। তো যেই দিনে যেই মেকআপটা স্যুট খায় সেটাই আমি দেখাবো। তো চলো আই মেকআপে যাবো। সো আই মেকআপে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটা রেড আর একটা, রেড না বেসিক্যালি এটা মারুন টাইপের, মারুন আর একটা ইয়েলো শেড, আমি দুটো একসাথে অ্যাপ্লাই করব। তো গ্লিটার অ্যাপ্লাই করতেও পারি, নাও করতে পারি, সেটা তোমরা দেখতে থাকো।
টাইপের একটা মেরুন টাইপের শেড নিয়ে আমি অ্যাপ্লাই করেছি। এখানে হয়তো অনেকটা লাইট লাগছে, বাট হালকা হালকা ডার্ক আছে, খুব একটা ডার্ক আমি অ্যাপ্লাই করিনি। তো এরপর যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ইয়েলো কালার। দেখো শেডটা কিরকম এসছে, খুব কিউট সিম্পল একটা ইজি একটা মেকআপ, মানে আই মেকআপ। তো এরকমভাবেই আমি এই চোখটা করে নেবো। তো চলো এটা করে নিই। এটা আর অন ক্যামেরা করবো না, অফ ক্যামেরাই করে নিই, কারণ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি কীভাবে এই চোখটা করেছি। খুব সুন্দর একটা, তোমরা ট্রাই করতে পারো। শাড়ির সাথে ভাল লাগবে, কুর্তির সাথে ভাল লাগবে, বাট সেই শাড়িটা বা মানে কুর্তিটা অ্যাটলিস্ট কিছুটা হলেও ইয়েলোইশ কালার থাকা চাই। বেসিক্যালি আমি এরপর একটা রিলস শ্যুট করব, যেটার শাড়িটার কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমার চোখের সাথে পুরো কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমার এটা করা। প্লাস আমি এখানে পরে বসছি, মানে এগুলো দেখতে পাচ্ছি এগুলো হালকা হালকা ইয়েলো, তো ওই জন্য আমার ম্যাচ খেয়ে যাচ্ছে। তো চলো আমি এই আইটা করে। সো আমার আই মেকআপ একদম কমপ্লিট। তোমাদেরকে আমি ফাইনাল লুকের সময় তো ভালোভাবে দেখাবোই, প্লাস তাও একবার আমি এখন দেখিয়ে নিচ্ছি। সো একটা লাইট মারুন টাইপের একটা শেড নিয়ে আমি ইয়েলোইশ একটা শেড একসাথে অ্যাপ্লাই করে দিয়েছি। খুব কিউট একটা আই মেকআপ আমি রেখেছি, একদম লাইটের মধ্যে, আর খুব ইজি একটা আই মেকআপ। তো এরপর যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে মাস্কারা। সো এখানে সেমভাবে একটা সুইস বিউটির মাস্কারা আমি ইউজ করছি। তো চলো মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ফিটমির কম্প্যাক্ট পাউডার, দিস ওয়ান মেবলিনের ফিটমি। এটা ইউজ করে আমি আমার ফেসটাকে ভালোভাবে সেট করে নেব। ভালোভাবে কম্প্যাক্টটা দিয়ে ফেসটা সেট করে নিয়েছি ভালোভাবে। তো আর বেশি কোনো স্টেপ থাকবে না। এরপর আমি একটা লিপ লাইনার অ্যাপ্লাই করব আর একটা গ্লস অ্যাপ্লাই করব সরি, আর একটুখানি হাইলাইট করে নেবো, আর কিচ্ছু করার নেই। সো ফার্স্টে একটুখানি হাইলাইট করে নিই আমার নোজটা। আমার নোজ হাইলাইট করতে মারাত্মক ভালো লাগে, জানি না কেন। আর দেখছি আর যদি কোথাও ভালো লাগে তো ফেসটা হাইলাইট করব, আর দেন আমি লিপসে চলে যাব। তো চলো করে নিই।
এবার আমি নোজটা হাইলাইট করব। সব কিছু হয়ে গেছে হালকার উপর। তো চলো এবার আমি চলে যাব লিপ লাইনারে। তো একটা খুব একটা লাইট না, বাট যে লিপ লাইনারটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি সেই লিপ লাইনারটাই আমি এখানে অ্যাপ্লাই করব। সো দেখো আমার লিপ লাইনারটাকে আমি ফার্স্টে ড্র করে নিয়ে দেন আমি লিপস্টিকের মতন করে অ্যাপ্লাই করে দিয়েছি। লুকটা খুব সিম্পল আর খুব সুন্দর একটা লাইট একটা লুক রেখেছি আমি ষষ্ঠীর জন্য। এটা কিন্তু একদম ষষ্ঠীর স্পেশাল মেকআপ লুক বলা যায়। আমার তো এরকম মেকআপ লুক ষষ্ঠীর দিনে করতে খুব ভালো লাগে, কেন ষষ্ঠীর দিনে আমরা প্রথম দিনটা দিয়ে আমার প্রচণ্ড মারাত্মক হেভি মেকআপ লুক কিন্তু কেউ করি না। অষ্টমীর দিন যেরকম আমরা খুব মানে যতটা পারি আমরা হেভি করি, কম প্রোডাক্ট ইউজ করে করার চেষ্টা করি হেভি লুক, বাট ষষ্ঠীর দিন কিন্তু একদম কিউট সিম্পল নর্মাল আর একটা লাইট মেকআপ লুকই আমরা রাখি। তো যাই হোক চলো একটা গ্লস আমি অ্যাপ্লাই করে নেবো এটার উপরে। এই যে দেখো একদম কমপ্লিট গ্লস অ্যাপ্লাই করা। তো চলো আর আমার তো কিছু করার নেই, একটা মেকআপ সেটিং স্প্রে এবার ইউজ করে নেবো। দেন এটা আমি একটা হুডা বিউটি ইউজ করছি, ফিক্সার ইউজ করে নেবো, করে নিয়ে আমার মেকআপ লুকটা এখানেই আমি কমপ্লিট করবো। একদম কমপ্লিট আমি সব কিছু হয়ে গেছে। তো চলো আমি এবার তোমাদেরকে একটা আমার ফাইনাল লুক দেখিয়ে নিই। সো দেখো এটাই আজকে আমার ফাইনাল লুক ছিল। আমি জাস্ট হেয়ারটা ওপেন করে বসলাম এখন। দেখো আমি ফ্রন্ট থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। যে কোনো ইয়েলো মেরুনে শাড়ি, ইয়েলো ব্ল্যাকে শাড়ি, ইয়েলো ব্ল্যাকে কুর্তি, ইয়েলো মেরুনে কুর্তি, এর থেকে অনেক গর্জিয়াস কুর্তি তোমরা কিন্তু পরতে পারো। আমি তো জাস্ট একটা মানে নর্মাল পরে বসেছি, জাস্ট একটা মানে ভিডিও বানাবো বলে। তো যাই হোক সেগুলোর সাথে কিন্তু এই সিম্পল মেকআপ লুকটা খুব সুন্দর মানিয়ে যাবে। তো as you all know that Durga Puja is already knocking at the door, so I want to wish you all a very 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 happy Durga Puja. তোমরা প্রত্যেকে খুব ভালো করে আনন্দ করে প্রত্যেকটা দিন দুর্গা পুজোর কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি ভিডিওটা এত অবধি রাখলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এতে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, and don't forget to subscribe my channel and yeah, stay tuned for more videos. Till then,